গাইস চলো, উপরটা দেখানোই হয়নি, এত ভিডিও করলাম বাট উপরেই দেখানো হয়নি তোমাদেরকে। তো আজকে এই ভিডিওতে ছোট্ট করে দোতলার ট্যুর দিয়ে দিই। এখন বাজে রাত 1টা। এই ভিডিও যখন দেখছো তার মাত্র একদিন পরেই হচ্ছে গৃহপ্রবেশ আমার বাড়ির। তো লাইট কই রে ভাই, লাইটটা কই? আরে এখানে লাইট কই রে? হ্যাঁ, মাত্র একদিন পরেই আমাদের গৃহপ্রবেশ, যেই দিন তোমরা এই ভিডিওটা দেখছো। তো অলমোস্ট কাজ কমপ্লিট, জানি না কতদূরকে কমপ্লিট করবে গৃহপ্রবেশের আগে, বাট এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, যেটা আমি এই যে ফ্যানটা চালু হয়ে গেছে কেন? এই যে, সো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, যেটা লাইট দেখতে পাচ্ছ, মানে অনেক লাইট আছে। এই দেখো লাইট আছে, এই লাইটটা জ্বলছে না কেন? কত বড় লাইট ভাই! বেডরুমের মধ্যে সব থেকে বড় হচ্ছে আমার ভাইয়ের বেডরুমটা। তো বন্ধ করে দিয়ে আর কি দেখাবো। লাইট মোটামুটি সব জায়গায় খুব ভালো লাগিয়েছি। তো এই যে হচ্ছে গেস্ট রুম, যেটার এই যে দেখাই তোমাদেরকে, অনেক লাইট লাগানো হয়েছে উপরেও। গেস্ট রুম বললে আমরা কিন্তু অবহেলা করিনি কোনো কিছুর, মানে সেরকম ভাবে সবকিছু করেছি। মানে যেহেতু গেস্ট রুমে কি আমাদেরই তো গেস্ট থাকবে, তাই না? তো জন্য গেস্ট রুমটা আমরা খুব ভালো করে করেছি যাতে কোনো সমস্যা না হয়। সো চলো এবার আমার স্টুডিওতে যাই। স্টুডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, আই হোপ কি ভালো লাগবে। এখনো গাইস এখানে অনেক লাইট লাগানোর আমার ইচ্ছা, আমি জানি না কতটা কমপ্লিট করতে পারবো, বাট স্টিল ফ্যান চালিয়ে পড়ে। দুটো ফ্যান আমার ঘরে, এই যে একটা, এই যে একটা। এটা হচ্ছে নর্মাল ফ্যান আর এটা হচ্ছে বিএলডিসি ফ্যান, দেখতেই পারছো। এখনো কিন্তু কাজ বাকি, তোমরা হয়তো জানো না, কিন্তু আমাদের বাড়িতে গৃহপ্রবেশের মানে দিনও কাজ হবে, মানে সরি গৃহপ্রবেশের আগের দিনও বলতে কাজ হবে, বাট তারপরে দিন আমরা বন্ধ করে রাখবো, আর তারপরে আবার শুরু হবে কাজ। কারণ আমাদের হট করে যেহেতু ডেটটা ঠিক হয়েছে, পুরো হয়তো কমপ্লিট করতে আমরা পারবো না, আশা করছি। জানি না কি হবে, আমি মানে মন থেকে চাই যেন সব কমপ্লিট হয়ে যায়। তো এটা দেখাই, এটা দেখাইনি, এটা জাস্ট একটু আগে লাগিয়েছি। এই যে এটা অনেক টাকা দাম নিয়েছে, কিন্তু স্টিল এটা অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। অ্যান্ড এটার সামনে এই যে কি দারুণ না বাড়িটা বানিয়েছি। মানে আমার আজকে একটা ফ্রেন্ড এসছে বাড়িতে, ওকে দেখানো হয়নি ভিডিওতে, আমি ভিডিওতে দেখাবো, বাট ও বলছে কি এটা বাড়ি না, একটা রাজপ্রাসাদ হয়েছে পুরো। সত্যি মানে আমি নিজে ভাবতে পারছি না যে এত বড় বাড়ি আমি করতে পারবো। স্টিল কত টাকা খরচা হয়েছে অনেকে জিজ্ঞাসা করছো, মানে তোমরা যা ধারণা করছো তার থেকে অনেক বেশি যা ধারণা করছো তোমরা। তো আমি এটা বলবো অবশ্যই, আগে ভালো করে গৃহপ্রবেশটা কাটুক, আমি এখন বলতে চাই না, আমার বাড়ি থেকে বারণ করলো। তো গৃহপ্রবেশটা হয়ে গেলে আমি সবটাই জানাবো যে কত টাকা খরচা হয়েছে। তো তোমরা শুনে হয়তো অবাক হয়ে যাবে যে এইটুকু মেয়ে এত বড় এত টাকার বাড়ি কীভাবে করতে পারলো। কারণ আমি নিজেও অবাক, মানে ভগবান পাশে থাকলে এগুলো কোনো পসিবল হয় না। তো যাই হোক, রান্নাঘরের দেখাই। আমি চেয়েছি রান্নাঘরটা পিঙ্ক করতে, কারণ এটা হচ্ছে আমার রান্নাঘর, নিরামিষ রান্নাঘর এটা। তো আমি এটা পিঙ্ক করতে চেয়েছি। বাই দ্য ওয়ে এই যে কেমন লাগছে? হেভি না? হেভি তো লাগবে। ও মা কি করতেছ উপরে? ছাতা লাইট হয়ে গেছে, ছাতা লাইট যাবো উপরে। চলো, এরকম একটা দেখাইনি, আমি চাইছিলাম যেটা অন্য ভিডিও দেখাবো, সাসপেন্স রাখতে চাইছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, সাসপেন্স রেখে কোনো লাভ নেই। চলো তোমাদেরকে দেখাই, জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। সাথে লাইট জ্বালাও। কই মা? জ্বলছে সাথে লাইট? এইটা লাইট লাগিয়েছো এই পাশটা? আমার রাজপ্রাসাদ। মা এটা কি বাড়ি না রাজপ্রাসাদ? মা রাজপ্রাসাদ রে, বাড়ি একটু বলে না। বাড়ি এত বড় বাড়ি হয় না গো, হয় না, রাজপ্রাসাদ এটা। আমি বলবো কত স্কোয়ার ফিটে বাড়িটা, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে গাইস। ছাদটা মানে ভিডিওতে মানুষ বুঝতে পারে না, এটা হচ্ছে কথা, ভাবে কি আমি মজা করছি, কিন্তু স্টিল যারা গৃহপ্রবেশে আসবে না ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো যে বাড়িটা কতটা বড় জায়গা নিয়ে করেছি। মানে আমি বড় করছি না, কিন্তু
আমি নিজের প্রতি নিজে প্রাউড ফিল করি যে আমি করেছি। আর মা বাবার জন্য আমি জানি যে বিয়ের পরে আমি চলে যাব, কিন্তু মা বাবারকে দেওয়া গিফট আমাদের পাড়ায় সবাই মনে রাখবে, মা বাবা তো মনে রাখবেই, প্লাস পাড়ার সবাই বলবে যে হ্যাঁ এই মেয়েটা একটা কাজ করেছে। এটা হচ্ছে ব্যাপার। তারপরে মেয়েদের তো নিজের বাড়ি বলে কিছু হয় না, শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওটাই। যাই হোক, এই দেখো কি সুন্দর লাগছে এটা। দিনের বেলা বুঝতে পারবে কালারটা আরো বেশি ভালো করে, এখন লাইট জ্বলছে বুঝতে পারছো না। আর 2 তলায় মানে 3 তলার রুম, এটা দেখো কতগুলো রুম চাই আমার মায়ের। জাস্ট তোমরা দেখো এর মধ্যে জিনিসগুলো দেখো। দেখো একটা লাইট জ্বালালাম জাস্ট আমি, সব আমার প্রমোশনের জিনিস। এখানে হচ্ছে মায়ের ধান কি এটা ধান, আর এটা হচ্ছে আমার প্রমোশনের সমস্ত জিনিসপত্র। এখানে সব প্রমোশনের জিনিসপত্র। তো এটা বেসিক্যালি স্টোর রুমটা আমি ইচ্ছা করে করেছি আমার প্রমোশনের জিনিসগুলো রাখার জন্য, মানে এত ও বাই দ্য ওয়ে দেখো ভর্তি, আরও তো আমার ঘর পুরো লোড। সো এটা ওর জন্য স্পেশালি করা যে প্রমোশনের জিনিসগুলো রাখতে পারবো আমরা। তো এবার চলো একটুখানি নিচের বেডরুম মানে গেস্ট রুম দেখানো হলো না, তো ওটা দেখাই। লাইটগুলো কে বন্ধ করলো এখানে? অন করে দাও, ভিডিও বানাচ্ছি তো আমি। অনেক রাত হয়েছে অবশ্য, বাট কই গেল লাইট? মা এটা নয়, আমি না বুঝতে পারি না, এত জায়গা সুইচ না মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কেউ আসে দেখলে ভাববে কি করে এরা, এত সুইচ, কত জায়গা সুইচ দেখো। মানে ছোট জায়গা তো না, এত বড় জায়গা হলে তো সুইচ লাগবেই। এখানে অনেক লাইট আছে, এগুলো জ্বালাবো কি করে? এই লাইটগুলো কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না রে বাবা। যাও দেখছি আমি। গাইস আমাকে ক্ষমা করো, ভাববে কি সুমি নিজের বাড়িতে। তোমরা জাস্ট এইটুকু ধারণা করো যে এখানের লাইট আর এখানের লাইট কতটা ডিস্টেন্স, তাহলে ভাবো যে এই জায়গাটা কতটা বড়। আমি জানি ভিডিওতে এটা বোঝাই যায় না ভিডিওতে এটা যে কতটা বড় জায়গা হতে পারে। স্টিল এটা অনেক রাজপ্রাসাদ করেছি আমি, রাজপ্রাসাদ মা বাবার জন্য। মানে আমি জানি মা বাবারা করে মেয়েদের জন্য রাজপ্রাসাদ, কিন্তু আমি এত ভাগ্যবান একটা মেয়ে যে নিজের মা বাবার জন্য রাজপ্রাসাদ করতে পেরেছি। আর এটা কিন্তু কমপ্লিট হয়নি, হঠাৎ করে গৃহপ্রবেশে ডেট ঠিক হলে যা হয় গাইস। আমি দেখলাম সবটা কমপ্লিট করে গৃহপ্রবেশটা করতে পারি, জানি না কতটা কমপ্লিট হবে। এখন আমাদের হাতে একদিন টাইম আছে, যদি অনেকগুলো মিস্ত্রি নিয়ে আসে, রং মিস্ত্রি, আই থিঙ্ক একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আই হোপ সো। এবার দেখা যাক। দেখো এইটুকু জায়গার মধ্যে কতটা লাইট দেখো, তুই জাস্ট ধারণা করতে পারছো না। এটা হচ্ছে আমাদের বেলকনি বা ব্যালকনি, আমি ঠিক প্রনাউন্স করতে পারি না, অনেকে আমায় বলো। বাট গাইস দেখাই তোমাদের, প্যান্ডেল হয়ে গেছে, দেখানোই হয়নি আমাদের প্যান্ডেল। এই যে আমাদের পুরনো বাড়ি বলতে, যে বাড়িতে আমরা আছি, পুরনো বাড়ি বলতে চাই না, এটা হচ্ছে আমার স্বপ্ন, মানে এটা হচ্ছে আমার লক্ষ্মী, যেখানে একদিন আমি আছি, এখনও আছি এখানে। অ্যান্ড এই যে হচ্ছে আমার 2 তলা থেকে ভিউ দেখো, এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এবার কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ। অনেকে বলছো এত বাড়ির ভিডিও কেন পোস্ট করছো, অন্য কোনো ভিডিও দেখাও। গৃহপ্রবেশটা হয়ে যাক, এই কদিন একটু 2-3 দিন কষ্ট করে বাড়ির ভিডিও দেখো। আর ইভেন তো প্রচুর লোক ওয়েট করে থাকো বাড়ির ভিডিও কখন ছাড়বো, তার জন্য আমি খুব মানে ভালোবাসা জানাতে চাই তোমাদেরকে যে হ্যাঁ বাড়িটা আমার কমপ্লিট হয়ে চললো। আর মানে আমি এত হ্যাপি। আমি জানি না, এটা হয়তো অনেকে ভাবছে যে বাড়ি করে এত নাটক, কিন্তু নিজের মা বাবার জন্য, নিজের মা বাবাকে স্বপ্নের বাড়ি গিফট করা, ওনাদের যেরকম ফিল হচ্ছে না, আমি ওনাদেরকে বলে যেটা প্রকাশ করতে পারবো না। মানে ওনারা মানে আমাকে অ্যাজ আ ডটার পেয়ে মানে অনেক বেশি প্রাউড ফিল করে। আমাদের গ্রামের সবাই বলে, আমার চ্যানেলে যারা আছে সবাই জানে আমরা কেমন। অনেকে ভিডিও দেখে আমাকে অনেকভাবে জাজ করো, বাট অ্যাকচুয়ালি আমাদের পাড়ার লোক, আমার রিলেটিভ, ফ্যামিলি সবাই জানে আমি কেমন। সো ওনারা বলে যে হ্যাঁ ভাই সত্যি মেয়েটা খুব ভালো কাজ করেছে, আর শুনে আমার খুব ভালো লাগে। ইয়েস, আই এম প্রাউড অফ মাই সেলফ। ইয়েস গাইস, বাথরুম দেখো তোমরা, বাথরুমের লাইট পুরো চকচক করছে, কি বলবো আমি। যত দেখি আমার মনে হয় যে ততই কম হয়ে যাচ্ছে, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আর মাত্র একদিন পরে গৃহপ্রবেশ, অ্যান্ড এটাই আই থিঙ্ক লাস্ট ট্যুর, কারণ এরপর থেকে আমি হয়তো ভিডিও পোস্ট করতে গিয়ে হয়তো লেট হয়ে যাবে। বাট স্টিল আমার বাড়িটা পুরোটাই শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন আমরা নিতে চাই, কারণ প্রচুর রাত হচ্ছে, 2টো বাজে, ঘুমাতে হবে। কালকে সকালে ভাইফোঁটার একদিন পরেই হচ্ছে গৃহপ্রবেশ, একদিনে ভাইফোঁটার পরের দিন। সো লেটস গো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। I love you so much.